70-এর নির্বাচনে মানুষ এইভাবে রায় দিবে এটা কিন্তু কল্পনার বাইরে ছিল। এবং রায় দেওয়ার পরে এই ক্ষমতা বাঙালিদের হাতে না দেওয়ার যে একটা প্রবণতা, যে এইটা মানা যায় না। এই পাকিস্তানি বাহিনীরা সবচেয়ে যেটা, মেয়ে মানুষ দেখলে এদের জন্য হুঁশ থাকতো না। আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম মরার কিন্তু পরোয়া না করে এদেরকে কীভাবে মারা যায় সেটা কিন্তু ছিল। এবং গেরিলা যুদ্ধটা আমাদেরকে সবচেয়ে বেশি আগায় দিয়েছে স্বাধীনতার জন্য। আমরা যুদ্ধ করছি বাক স্বাধীনতার জন্য, বৈষম্যের বিরুদ্ধে। তো আমাদেরকে শুধু সরকার বিক্রি করছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যুদ্ধ করছি। মুক্তিযোদ্ধারা কিন্তু তাদের কাছে কোনো ভাতাও চাই নাই, তাদের কাছে আমরা ওইরকম সম্মানও চাই নাই। প্রত্যেকটা প্রশাসনিক বাহিনী যেগুলো ছিল, যে পুলিশ, তারপরে বিজিবি, র্যাব, প্রত্যেকটা কিন্তু এখানে দেখা গেল শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়লো। আমাদের টাকায় কেনা বন্দুক আমাদের উপরই তাক করলো। তখন কিন্তু মানুষ আর বসে থাকতে পারেনি। এই যে ফ্যাসিস্ট সরকার, যাদের কাছে মানুষের জীবনেরও কোনো মূল্য নেই, এবং পরবর্তীতে দেখা যায় যে পুলিশের যে তারা রাবার বুলেট বা এগুলো কিন্তু না, তারা স্নাইপার দিয়ে সেখানে গুলি করে। সম্ভবত ছাত্রলীগ এবং পুলিশ একসাথে একটা আক্রমণ করতে পারে আমাদের উপরে, এটা একটা সংবাদ আমাদের কাছে আসতেছে। সেই সময় আমি দেখলাম যে আসলে ওখানে অনেক কিন্তু স্কুল কলেজের ছেলেমেয়েরা ছিল। তারা এতটা অকুতভ হয় যে আমি তাকিয়ে দেখলাম যে তারা সবাই লাঠি উঁচু করে জাস্ট হাঁটছে, এবং আমার এক একজনকে দেখে মনে হচ্ছিল যে এরাই তো আসলে বীর। ওই যে একটা কথা বলছিল না, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় যে স্যার ওদেরকে তো গুলি করি, মরে একটাই যায়, যেটা মরে সেটাই যায়, আর অন্যরা সবাই দাঁড়ায় থাকে। আমাদেরও কিন্তু এরকম হয়েছিল। একটা বৈষম্যহীন সমাজ, যেখানে হচ্ছে আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখবো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিনের পর দিনের সমস্যা, শিক্ষাক্রমের সমস্যা, এই সবগুলো সমস্যার অবসান হয়ে ধীরে ধীরে যে যতটুকু সময় লাগুক, একটা অ্যাপ্রোচের মাধ্যমেই হোক, যেটাই হোক, সেটার একটা বাস্তবায়ন হবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু এটার মধ্যে আমি কিভাবে পাঠ করবো সেটাও কিন্তু একটা জায়গার ব্যাপার।